সুতরাং এই জায়গা থেকে আমার প্রচেষ্টা থাকবে যেন কোনো নব্য কোনো কালচারাল ফ্যাসিস্ট, যেন কোনো কালচারাল ফ্যাসিজম যেন ক্রিয়েট না হয়, এই জন্য আমি সর্বোচ্চ এবং এই মূল উৎপাটন এবং উৎখাত করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা চালাবো। আমি মোহাম্মদ শাহরি ইসলাম তুষার, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ, বিজয় একাত্তর হল সংসদে সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী স্বতন্ত্র। ঠিক ঠিক। আচ্ছা ভাই, আপনি নির্বাচিত হন, তাহলে আপনি সাধারণ ছাত্রদের জন্য কি করবেন? আমি যেহেতু সংস্কৃতির মানুষ, গানের মানুষ, অভিনয়ের মানুষ, জি, ভাই। সুতরাং আমার ডেইলি প্র্যাকটিসের অংশ হচ্ছে কি সংস্কৃতি। আমি পড়াশোনা করছি থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে, জি। সুতরাং আমার প্রতিদিন আসলে সংস্কৃতির মধ্যে আমাকে নিজেকে নিয়ে থাকতে হয়। আমার জাতীয় এবং আন্তর্জাতিক অর্জনগুলো আমাকে আসলে দায়বদ্ধ করে তোলে সংস্কৃতি নিয়ে কাজ করার জন্য। আমার ভাবনা, আমার সব কিছু সংস্কৃতি নিয়ে। আমি নির্বাচিত হলে শিক্ষার্থীরা যদি আমাকে মূল্যায়ন করে, আমি সংস্কৃতিকে অন্যান্য উচ্চতা নিয়ে যেতে চাই। এবং আমি আসলে বিগত অনেক ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া বলেছি যে নব্য কোনো কালচারাল ফ্যাসিস্ট এবং কালচারাল ফ্যাসিজমের জন্য সৃষ্টি না হয়, এই বিষয়ে আমি আসলে মূল ফোকাস করব। এবং বিজয় একাত্তর হল হবে এমন একটি ইনক্লুসিভ প্ল্যাটফর্ম যেখানে শিক্ষার্থীদের সমান পার্টিসিপেশন থাকবে, সবাই তাদের আপন প্রতিভাকে বিকাশের জন্য পূর্ণ সুযোগটা পাবে। থ্যাংক ইউ। আপনি কি মনে করেন যে এখন লেভেল প্লেয়িং ফিল্ডটা এখন বজায় আছে কিনা? জি, লেভেল প্লেয়িং ফিল্ডটা কি বজায় আছে কিনা, কি মনে করেন আপনি? আমরা আসলে মনে করছি যে দলমত নির্বিশেষে শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি যোগ্য নেতৃত্ব বের হয়ে আসবে, কারণ দেশ পরিবর্তনের ধারক এবং বাহক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সুতরাং তারা যোগ্য এবং একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে, আমরা এটা বিশ্বাস করি।